টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। অনেক সুসংবাদ আছে, সেই সাথে অনিশ্চয়তাও আছে। তবে শুরুতে আমাদের আজকের অতিথির সাথে পরিচয় করে দিই কে আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন খুব পছন্দের একজন মানুষ, আমার বিশেষ করে ব্যক্তিগত পর্যায়ের, মোহাম্মদ হাশেম, EAMBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে দর্শক, অনেকগুলো বিষয় আছে আমাদের, বিশেষ করে আমরা যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যে $400 বিষয়টি, সেটি কবে থেকে পাবো এটি নিয়ে প্রশ্ন আছে। সুসংবাদ হচ্ছে 3টি স্টেট এরই মধ্যে কার্যকর করেছে, ওয়েস্ট ভার্জিনিয়া, মন্টেনিয়া এবং কেন্টাকি। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে আরও ছোট ছোট বিষয় আছে, সেই সাথে $500 যে চিলড্রেন স্টিমুলাস প্যাকেজের যে বিষয়টি, সেটিও কিন্তু সিদ্ধান্ত এসেছে। তো আমি শুরুতেই আরেকটি বিশেষ সংবাদ, যেটি 15 জুলাইয়ের মধ্যে যারা ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন তারা কিন্তু এক্সট্রা 5% পাচ্ছেন। তো আমরা শুরুতেই যদি সেই বিষয়টি নিয়ে জানতে চাই মোহাম্মদ হাশেম, এক্সট্রা রিফান্ড ফ্রম IRS, এটির সুসংবাদের জায়গাটি যদি বলতেন। রাইট, ধন্যবাদ নূপুর। অলসো টিভিএন দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অনুষ্ঠান যারা দেখতেছেন এবং যারা ফেসবুকে বসে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সো আপনি যে কথা দিয়ে শুরু করেছেন সেটা হচ্ছে IRS সেন্ডিং ট্যাক্স রিফান্ড ইন্টারেস্ট চেক, অলমোস্ট 13.9 মিলিয়ন আমেরিকানকে এটা পাঠাবে। এটা কেন পাঠাচ্ছে সেটা হচ্ছে, যারা ট্যাক্স রিটার্ন করেছে আপনার এপ্রিল 15 তারিখে ডিউ ডেটে ছিল, যারা ফাইল করেছে অন টাইমে কিন্তু রিফান্ডটা পেয়েছেন দেরিতে, যার কারণে IRS আপনার যে রিফান্ডটা যে হোল্ড করে রেখেছিল 15 তারিখের পর থেকে, যে পরিমাণ টাকা হোল্ড করছে সেটার উপর ভিত্তি করে আপনাকে ইন্টারেস্ট পাঠাবে। সো যাদের ডাইরেক্ট ডিপোজিট ছিল তারা এটা আপনার ব্যাংকে অটোমেটিকলি জমা হয়ে যাবে, আর যারা চেকে পেয়েছেন তাদের কাছে ছোট্ট একটা চেক পাঠাবে। তবে এভারেজে হিসাব করলে মোহাম্মদ হাশেম, যদি জানতে চাই এই বিষয়টিতে কবে নাগাদ পাবেন, মানে আমরা কি পরবর্তী যখন ট্যাক্স রিটার্ন করব তখন কি পাচ্ছেন তারা? না, এটা সময়সূচিটা কখন? এটা হচ্ছে এখনই শুরু হয়ে গিয়েছে। আপনারা অনেক ট্যাক্স পেয়ার তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে দেখা যাবে তাদের অ্যাকাউন্টে ছোট্ট একটা অ্যামাউন্ট জমা হয়েছে। ইট কুড বি $13, $15, এভারেজ হচ্ছে $18। সো সেখানে আপনি ব্যাংক স্টেটমেন্ট অথবা ব্যাংকে যদি আপনি দেখতে চান, সেখানে দেখা যাবে INT অ্যামাউন্ট। সো এটা যদি দেখেন তাহলে মনে করবেন যেটা IRS থেকে এসেছে। তবে সারপ্রাইজ হওয়ার কিছু নেই, অনেকে এটাকে মনে করবে যে আপনার কোনো ফ্রড হচ্ছে কিনা, হ্যাঁ কোনো স্ক্যাম হচ্ছে কিনা, বাট এটা IRS থেকে এসেছে আপনার টাকাটা যেহেতু হোল্ড করেছে। এবং কিপ ইন মাইন্ড দ্যাট যে টাকাটা ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্টটা আপনাকে নেক্সট ইয়ার 2020-তে যখন ট্যাক্স রিটার্ন করবেন, যেটা ডিউ হচ্ছে এপ্রিল 15, 2021, এখানে আপনি যদি $10 বেশি হয় সেটাকে আপনি অ্যাড করতে হবে অ্যাজ এ ইন্টারেস্ট ইনকাম অনুসারে। সো আপনাদের এটা হচ্ছে গুড নিউজ, এবার $18 পাবেন, ছোট্ট অ্যামাউন্ট, বাট স্টিল ইউ গেটিং দ্য মানি। না, এটি সুসংবাদ বলতেই পারি। আরেকটি বিষয়, যদি অ্যামেন্ডমেন্ট ট্যাক্স রিটার্ন, সেই বিষয়টি একটু যদি দর্শকদের জানাতেন। রাইট, অ্যামেন্ডমেন্ট ট্যাক্স রিটার্নের কথা একটা বলতে চাই। বিগত 30 বছর ধরে যেটা আমরা ট্যাক্স রিটার্ন করেছি ইলেকট্রনিকলি, ট্যাক্স রিটার্ন হয়েছে অনেক আগে, বাট ইলেকট্রনিকলি আমরা করেছি, কিন্তু আমরা কোনো সময় অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নটা অনলাইন ইলেকট্রনিকলি সাবমিট করতে পারি নাই। সো IRS থেকে আমরা যেটা পেয়েছি, আপনি ইচ্ছা করলে এখন অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নটা, যেটা 3 মাস থেকে সামটাইম 4 মান্থ সময় নিত, এটা কিন্তু আপনি ইচ্ছা করলে এখন ইলেকট্রনিক সাবমিট করতে পারবেন, সাথে সাথে প্রসেস হয়ে যাবে। তবে সেটা করতে পারবেন শুধু 2019-এর ট্যাক্স রিটার্নটা। ধন্যবাদ। আরেকটি ছোট বিষয় আছে, আনএমপ্লয়মেন্ট বেনিফিট যে জায়গাটি, যেটি নিয়ে আমাদের সবারই আগ্রহ আছে, সেটি সম্পর্কে আপনার কাছে নতুন কি তথ্য আছে? যেটা ধন্যবাদ নূপুর, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা আমরা কন্টিনিউ এটা কথা বলে যাচ্ছি এটার উপরে। তবে যেটা প্রেসিডেন্ট সাইন করেছে সেটা ছিল $300 এবং $100 স্টেট থেকে দেবে, $400। কিন্তু অনেকে স্টেট এটা রিফিউজ করেছে, তবে $300 কনফার্ম। এই $300 অনেকে পাচ্ছেন না। তবে
তবে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি আপনারা প্রথম যেটা ডিপোজিট দেখবেন সেটা আগস্টের 29 তারিখে আপনার জমা হতে পারে। তবে ইতিমধ্যে 3টা স্টেট অলরেডি পেয়ে গিয়েছেন, যেটা আপনি মেনশন করেছেন, স্টেট অফ মন্টানা, ওয়েস্ট ভার্জিনিয়া অ্যান্ড কেন্টাকি। এবং অলসো এই টাকাটা ফিমা থেকে আসতেছে, তারা বলেছে 29 আগস্টে আপনার এই টাকাটা পাওয়া যাবে। তবে আমরা সাজেস্ট করবো আপনি কন্টিনিউ এটাকে সার্টিফাই করে যাবেন এবং কোনোভাবে আপনার টাকাটা ইন ফিউচার সময় আপনার টাকাটা জমা হবে। ফেডারেল স্টেট 3টি, আমি বলবো যে 3টি স্টেট কার্যকর করেছে, 19টি স্টেট কিন্তু এরই মধ্যে অ্যাপ্রুভ করে রেখেছে, এই বিষয়টির অনুমোদন দিয়ে রেখেছে, আর 11টি স্টেট কিন্তু ফেডারেল থেকে অনুমোদনও পেয়ে আছে। তো এটি সুসংবাদই বলা যায় যে আমাদের জন্য আশার যে, কিন্তু নিউ ইয়র্ক তো এখনো স্টেট সিদ্ধান্তে আসেনি, এই বিষয়ে আপনার কাছে কি আছে? জি, না, আমরা যেটা ফিমা থেকে যেটা টাকাটা ফেডারেল থেকে আসছে, ফেডারেল ফিমার মাধ্যমে আসতেছে, সো সেই টাকাটা তারা আমাদেরকে, আমরা যেটা নিউজে এসেছে সেটা বলতেছে 29 আগস্টে আপনার টাকাটা পেতে পারে, স্পেশালি সব স্টেটগুলা। সো সেটা আমরা দেখার অপেক্ষায় আছি, তবে আপনারা কন্টিনিউ সার্টিফাই করে যাবেন। তার মানে হচ্ছে দর্শক খুবই পরিষ্কার, 29 আগস্ট থেকে হয়তো ফেডারেলের যে $300 সেটি পেয়ে যাবেন, পেয়ে যেতে যাচ্ছেন, কিন্তু স্টেট থেকে 100 মানে $100 যে জায়গাটি আছে সেটি অনেকগুলো স্টেট এখনো অনুমোদন দেয়নি, সেই জায়গাটিতে একটু অনিশ্চয়তা আছে। এরপরে বিষয়টি নিয়ে যদি আপনার কাছে কি আছে তথ্য? আরেকটা আপডেট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যাদের I-10 ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যারা আনডকুমেন্ট ট্যাক্স পেয়ার আছেন এবং যাদের সোশ্যাল সিকিউরিটি নাই, তারা কিন্তু অনেকে I-10 নাম্বার নিয়ে ট্যাক্স রিটার্ন করে থাকে। তবে যাদের I-10 নাম্বারের মিডল 2টা ডিজিট 88 থাকে, তাদের এটা এক্সপায়ার হয়ে যাচ্ছে ডিসেম্বর 31, 2020-তে। তবে আপনারা ইচ্ছা করলে এটা আপনি W7 এর মাধ্যমে রেনিউ করতে পারেন। রেনিউ করলে আপনি যখন নেক্সট ইয়ার ট্যাক্স রিটার্ন করবেন তাহলে আপনার রিফান্ড পেতে দেরি হবে না। কিন্তু যদি আপনি রেনিউ না করেন তাহলে আপনার রিটার্নটা রিজেক্টেড হতে পারে, আপনার রিফান্ড পেতে দেরি হতে পারে। এই জন্য আমরা সাজেস্ট করব যাদের মিডল 2 ডিজিট 88 তারা যেন রেনিউ করে সাবমিট করে, স্পেশালি যাদের I-10 নাম্বার আছে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। সো উই আর সার্টিফাইং অ্যাকসেপ্টেন্ট এজেন্ট। সো আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা এটা প্রসেস করতে পারবো। মুরারি দাস ফেসবুকে বলেছেন, আমরা যেটি প্রথম শুরু করেছিলাম এক্সট্রা রিফান্ড ফ্রম IRS, সেটি অলরেডি তিনি পেয়ে গেছেন এবং এটি তার সরাসরি ব্যাংকে জমা হয়ে গেছে এবং আমাদের তিনি ধন্যবাদ দিয়েছেন। আমরা সেটি, এবং তিনি বলছেন যে তিনি $35 পেয়েছেন। খারাপ না, কিন্তু যে ছোট ছোট যদি এভারেজে এটা দেখতে হবে আপনার কতটুকু আপনি রিফান্ড পেয়েছেন, বেসড অন সেই রিফান্ডের উপর ভিত্তি করে এটা আসবে। তবে আপনাকে কিপ ইন মাইন্ড দ্যাট এই টাকাটা কিন্তু আপনার অ্যাজ এ ইন্টারেস্ট ইনকাম হিসাবে আপনাকে নেক্সট ইয়ার ট্যাক্স রিটার্ন যোগ করতে হবে অ্যাজ এ ইনকাম, এবং সেটা IRS থেকে একটা চিঠি পাবেন 1099 INT, শুধু ওইটা আপনাকে রিপোর্ট করতে হবে নেক্সট ইয়ারে। আমাদের অনেকে ফোনে আছেন, আমরা একটু নিব আরেকটি বিষয়, আরেকটি সুসংবাদ আপনাদের দিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে $500 যেটি ডিপেন্ডেন্টের জায়গাটি, সেটির একটি সিদ্ধান্ত আছে। মোহাম্মদ হাশেম কি বলবেন? জি, $500 যেটা, এটা নতুন কিছু নয়, তবে স্টিমুলাস প্যাকেজে যেটা বাচ্চাদের জন্য সিঙ্গেল হচ্ছে $1200, মেড ফাইলিং জয়েন্টলি $2400, এবং বাচ্চাদের জন্য $500 যেটা ছিল কেয়ার অ্যাক্টের আন্ডারে। সেই টাকাটা অনেকে যারা ফাইলিং রিকোয়ারমেন্ট ছিল না তাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম তাদের ইনফরমেশনটা নন ফাইলারে গিয়ে সাবমিট করার জন্য। সো যারা সাবমিট করেছে তারা $1200, $2400 পেয়েছে। অনেকে কিন্তু বাচ্চাকে অ্যাড করতে পারে নাই, যার কারণে তারা $500 পায় নাই। হয়তো অনেকের বাচ্চা সোশ্যাল সিকিউরিটি পাচ্ছে তাদের প্যারেন্টের মাধ্যমে, কিন্তু স্টিল বাচ্চাকে অ্যাড করতে পারে নাই। সো সেই সব বাচ্চা আন্ডার 17 নিচে যারা থাকবে তারা এখন নন ফাইলারটা ওপেন হয়েছে। আগস্টের 15 থেকে সেপ্টেম্বরের 30-র মধ্যে আপনি যদি আপডেট করেন দেন ইউ রিসিভ দ্য $500। এটার অর্থ হচ্ছে যারা মিস করেছেন, এর অর্থ এই নয় যে আপনি নতুন করে স্টিমুলাস পেমেন্ট পাচ্ছেন কিংবা সেকেন্ড স্টিমুলাস। এটা হচ্ছে যারা মিস করেছেন তারা এই টাকাটা এখন পাবে যদি আপডেট করে। ধন্যবাদ। সৈয়দ আলীনা ভার্জিনিয়া থেকে দেখছেন, সেই সাথে রত্না রয় দেখছেন, দেওয়ান মালিক তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেওয়ান মালিক যুক্ত হয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, তারপরে আবার আমাদের নির্ধারিত বিষয় একটু শেষে অনুষ্ঠানে শেষে আলোচনা করব, কারণ অনেকেই ফোনে অপেক্ষা করছেন। কে আছেন আমাদের সাথে?
টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আমি জলি বলছিলাম ওজন পার্ক থেকে। ভালো আছেন নুপুর আপু? অনেক ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আর দুঃখিত, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। জি বলুন। ইটস ওকে আপু, আপনাকে দেখে অনেক ভালো লাগতেছে, অনেক মিস করেছি আপনাকে। অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন। জি আপু, প্রশ্নটি। আচ্ছা আপু, আমার একটা আসলে দুইটা প্রশ্ন হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে। আমি এই প্যান্ডামিকের কারণে আমি মার্চের লাস্ট উইক থেকে আমি আমার যেখানে কাজ করতাম, একটা রিটেলে কাজ করতাম, ওরা বন্ধ করে ফেলছে। তারপরে থেকে আমি আনএমপ্লয়মেন্টের যে অ্যাপ্লাই করেছি, ক্লেম করেছি এবং এখনো পাইতেছি। কিন্তু ওরা আমাকে আমার যেখানে কাজ করতাম, ওরা জুন মাসে এন্ড অফ দ্য জুন ওরা আমাকে দুইটা ইমেল করছিল 2 সপ্তাহ পর পর যে আবার ওদের স্টোরটা খুলতেছে আমি রিটার্ন করার জন্য কাজে। কিন্তু আমি ওদেরকে কোনো রিপ্লাই করি নাই এবং আমি আমার 3.5 বছরের একটা বাচ্চা আছে, এই জন্য আমি আর কোনো কিছু করি নাই। কিন্তু আমি স্টিল এভরি উইকে এই যে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেশন এইটা করতেছি এবং স্টিল আমি পাইতেছি ওইটা। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই যে আমি কাজে ব্যাক করলাম না, কিছু করলাম না, এটা আবার আমি আনএমপ্লয়মেন্টটা পাইতেছি, এটা কি আমার ফিউচারে কোনো সমস্যা হবে কিনা? আর আরেকটা প্রশ্ন, এই আনএমপ্লয়মেন্টের এই যে শুনলাম আর 20 উইকস আবার ওরা এক্সটেন্ড করেছে, তো এটার জন্য কি আমি আলাদাভাবে কোনো কিছু করতে হবে নাকি না? এই যেভাবে আমি এভরি উইকে করতেছি মার্চ থেকে, এইভাবে করলেই আমার হবে? আশা করি আমার উত্তরগুলো। জি 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 মার্চের টার্ড ওয়ানে আপনি কন্টিনিউ সার্টিফাই করেছেন, আমার আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন। তবে জব থেকে যদি ওরা আপনাকে কল করে, আপনি যদি ডাইরেক্টলি রিফিউজ করেন, মেবি তারা আপনার এই এমপ্লয়ার আপনার লেবার ডিপার্টমেন্টকে নোটিফাই করতে পারে যে আপনাকে ডাকা হয়েছে, আপনি রিফিউজ করেছেন, সেই ক্ষেত্রে আপনার বেনিফিটটা বন্ধ হতে পারে। সো যেহেতু এখনও আপনি কোনো ইনফরমেশন পান নাই, আর ওদের সাথে আমি সাজেস্ট করবো আপনি আপনার এমপ্লয়ের সাথে যোগাযোগ করে এটা একটা সেটেল করতে হবে। আদারওয়াইজ আপনি যদি এভাবে সার্টিফাই করেন, তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা কি আপনি যখন সার্টিফাই করেন তখন লেখা থাকে আপনি কি কোনো জব রিফিউজ করেছেন কিনা। আপনি ডাইরেক্টলি বলতেছেন যে আমি নো হলে কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন, আপনি যদি ইউজ দেন তাহলে টাকাটা পাচ্ছেন না। আমি সাজেস্ট করবো আপনি কোম্পানির সাথে যোগাযোগ করুন। আদারওয়াইজ আপনাকে ওরা যদি নোটিফাই করে লেবার ডিপার্টমেন্টকে, তাহলে আপনাকে এই টাকা ব্যাক দিতে হতে পারে এবং ফিউচার বেনিফিটটা বন্ধ হতে পারে, যেটা আপনি রিফিউজ করতেছেন এবং আপনাকে এক্সট্রা বেনিফিট দিয়ে দিয়েছে। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন ছিল আপনার যে 20 উইক, আমি জানি না আপনি কোনটা রেফার করতেছেন, তবে 30 ইউনিট যেটা এডিশনাল, সেটা না কিছু করতে হবে না। আপনার যদি স্টিল জব না থাকে, কন্টিনিউ আপনি সার্টিফাই করে যাবেন। ধন্যবাদ। আর সেই সাথে আমরা ফেসবুকের একটি প্রশ্ন নিয়ে নিই। সুফিয়া চৌধুরী তিনি প্রশ্ন করেছেন, আমরা যেটি বলেছিলাম $300 কথা 29 আগস্ট থেকে শুরু হচ্ছে, সেটি কতদিন পর্যন্ত দিবে, তার এই প্রশ্নটি আছে। ডিসেম্বর 27 পর্যন্ত, রাইট, ডিসেম্বর 27 পর্যন্ত এই $300 কন্টিনিউ আনএমপ্লয়মেন্ট বেনিফিট হিসেবে অ্যাড হবে অ্যাজ এ ফেডারেল মানি, যেটা আপনার রেগুলার স্টেট থেকে থাকবে, বেসড অন আপনার স্যালারির উপরে পাচ্ছেন, অ্যান্ড বাকি $300 পাবেন। আর যদি এডিশনাল $100 যদি স্টেট দিতে চাই, সেটা আপনাকে অ্যাড করতে হবে। তবে আমরা নিউজে দেখেছি আরও, যেটা গুড নিউজ, অনেকে $400 পাচ্ছে। তো আমরা এখন নিউ ইয়র্কেরটা এখনো দেখি নাই, সো উইল সি। ঠিক আছে, আমাদের সাথে ফোনে আছেন এই মুহূর্তে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার একটা গাইডলাইন দরকার ছিল। একটু নামটা বলে নিতে হবে যে ভাইয়া। আমার নাম ইফতেখার। আচ্ছা ইফতেখার, কোথা থেকে বলছেন? লং আইল্যান্ড। আচ্ছা, এখন বলুন। আমার ওনার কাছ থেকে একটা গাইডলাইন দরকার ছিল। আমি 69 ইয়ার্স ওল্ড, আমি সিনিয়র সিটিজেন। আমি অনেক দিন ধরে এই একটা টাকা অ্যামাউন্ট পেয়েছি আমি আমার বাড়ি বিক্রি করে, কিন্তু এখন আমাকে বলছে কি যে এই টাকাটা নাকি 1 বছরের মধ্যে যদি তুমি না খরচ করো, তাহলে তোমার হয়তো মেডিকেলের বা মেডিকেয়ারের অসুবিধা হবে। আমি এই যে টাকাটা আমার কাছে আছে, এই টাকাটা আমি কি করলে আমার এই মেডিকেট বা মেডিকেয়ার নষ্ট হবে না? কারণ আমার শারীরিকভাবে আমি অসুস্থতা আছে, আমার মেডিকেট বা মেডিকেয়ার ক্যান্সেল হলে আমার খুব অসুবিধা হবে। তা আমার একটা গাইডলাইন দিবেন যে আমি এই টাকাটা
যে টাকাটা আমি বাড়ি বিক্রি করে পেয়েছি, এই টাকাটা আমি কিভাবে কি করলে আমার এই মেডিকেট বা মেডিকেয়ার নষ্ট হবে না? মোহাম্মদ হাশেম। জি ধন্যবাদ, সুন্দর প্রশ্ন 69 স্যার। ইউজুয়ালি আপনার এই মেডিকেট মেডিকেয়ার এগুলা ডিটারমিন করবে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি বেসড অন আপনার কি অ্যাসেট আছে সেটার উপর ভিত্তি করে। তবে আপনার অ্যাকাউন্টে টাকা যদি থাকে এনাফ, তখন ওরা বলবে ইউ ক্যান বি এবল টু পে, সেক্ষেত্রে আপনার এটা মেডিকেয়ারে কোনো বা মেডিকেটে এফেক্টেড হতে পারে। তো সেটা আমি সাজেস্ট করবো আপনি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য। আর ইনভেস্ট করার জন্য একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ওদের সাথে যোগাযোগ করবেন কোন জায়গায় এই টাকাটা আপনি ইনভেস্ট করলে ইউ ক্যান গেট মোর রিটার্ন। তো সেটা আমি সাজেস্ট করবো আপনি আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে বসতে পারেন, আমরা আপনাদেরকে সাজেস্ট করতে পারি এবং কোথায় গেলে আপনার এই টাকাটা ইনভেস্ট করলে আপনার সেফলি ইউ ক্যান গেট রিটার্ন মানি। ধন্যবাদ। মানে বিস্তারিত একটু দিক নির্দেশনা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি ব্যক্তিগত পর্যায়ে যদি যোগাযোগ করেন তাহলে সুবিধা হয়। জয়পুর আনএমপ্লয়মেন্ট ব্যাপারে আরেকটা জিনিস একটু আপডেট করে দিই। অনেকে আনএমপ্লয়মেন্ট কন্টিনিউ পেয়ে যাচ্ছেন, ইনক্লুডিং 600, 300। সো অনেকে পেয়েছেন 10,000, 15,000, ম্যাক্সিমাম 17,000। এই টাকাটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম। সো আপনার যদি আদার ইনকাম থাকে সেটাও কিন্তু আপনার ইনকামের সাথে যোগ হবে, তখন আপনাকে ট্যাক্স পে করতে হবে। সো যারা আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনারা যখন ফর্ম ফিল আপ করেন সেখানে 10% ফেডারেল ট্যাক্স উইথহোল্ড করতে বলে, কিংবা 10% ফ্রম দ্য স্টেট থেকে। যদি কেউ করে না থাকেন তাহলে আপনার বছর শেষে কিংবা আপনাকে এডিশনাল ট্যাক্স দিতে হতে পারে। এটা সারপ্রাইজ হওয়ার কিছু নেই, যেহেতু আপনি ট্যাক্স দিচ্ছেন না 10%। তবে সেক্ষেত্রে আমি সাজেশন করব আপনারা যারা এটা 10% ট্যাক্স উইথড্র করতে চান আপনার আনএমপ্লয়মেন্ট থেকে, তারা একটা ফর্ম রয়েছে W4V, এই ফর্মটার মধ্যে ফিল আপ করে আপনি 7% কিংবা 10% কিংবা 12% কিংবা 22% পর্যন্ত আপনি ট্যাক্স উইথহোল্ড করতে পারেন। তাহলে আপনি এন্ড অফ দ্য ইয়ারে যখন ট্যাক্স রিটার্ন করবেন সেক্ষেত্রে আপনার পকেট থেকে দিতে হবে না, কিংবা আরও পেতে পারেন। আদারওয়াইজ আপনাকে প্রচুর পরিমাণ ট্যাক্স দিতে হবে। তখন আপনি এই এত টাকা হয়তো আপনার ডিপোজিট নেই, তখন আপনি ইন্টারেস্ট আর পেনাল্টি যদি পে করতে না পারেন, ইন্টারেস্ট আর পেনাল্টি কন্টিনিউ অ্যাড হবে আপনার ওই অ্যামাউন্টের সাথে। সুতরাং আমরা সাজেস্ট করবো আপনি এই আপনার নিউ ইয়র্ক স্টেট যদি না করে থাকেন তাহলে আপনি W4B এই ফর্মটা ওদেরকে পাঠাতে পারেন। নিশীথ বিশ্বাস, পল্লবী মর্মদ, সেই সাথে জুয়েল আহমেদ আমাদের সাথে ফেসবুকে অনুষ্ঠানটি দেখছেন। আমাদের সাথে এই মুহূর্তে ফোনে কে আছেন? হ্যালো। আসসালামু আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। নামটি বলে প্রশ্ন করতে হবে যে? জি, আমি ব্রুকলিন থেকে মাহি বলছিলাম। আমার মোহাম্মদ হাশিমের কাছে দুইটা কোশ্চেন ছিল। জি। ফার্স্ট হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম যে আমি এবং আমার মা দুজনেই গ্রিন কার্ড হোল্ডার। তো আমরা 2017-এ ইউএসএতে আসি। দেন আমার মা আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে, সে বাংলাদেশে থাকে, তার এজ 30। তো আমার কোয়েশ্চেন হচ্ছে আমরা যদি এখন ফুড স্ট্যাম্পের জন্য অ্যাপ্লাই করি, তো আমার ভাইয়ের স্পন্সরশিপের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? অ্যান্ড আমি আরেকটা কথা শুনেছি যে ফুড স্ট্যাম্পের জন্য 5 ইয়ার্স পরে, সিটিজেন হওয়ার পরে অ্যাপ্লাই করতে হয়, তো এটা কতটুকু সত্য? অ্যান্ড আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমি লোকাল অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছি। তো আমি রিসেন্টলি I-485 and I-765 এর রিসিপ্ট লেটার পেয়েছি। তো আমার কোয়েশ্চেন হচ্ছে নেক্সট স্টেপ কি, অ্যান্ড আমার হাজবেন্ডের গ্রিন কার্ড পেতে আমার কতদিন লাগবে? জি ধন্যবাদ। আপনার দুটোটা হচ্ছে ইমিগ্রেশন রিলেটেড। আমি সাজেস্ট করবো নূপুর আপনি এটার উত্তর দেওয়ার জন্য। আমাদের যিনি অ্যাটর্নি আসবেন যেদিন, সেদিন প্রশ্নটি করলে খুব ভালো হয় আপনার জন্য, কারণ আমাদের সাথে মোহাম্মদ হাশেম আছেন, তিনি IRS এনরোল এজেন্ট। আমরা চেষ্টা করছি ট্যাক্স বিষয়ে কথা বলার জন্য। আমরা দুঃখিত মাহি আপা, আপনি যেদিন অ্যাটর্নি থাকবেন আমাদের অনুষ্ঠানে সেদিন আপনি প্রশ্ন দুটো আবার করবেন। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? জি ভালো আছি। আপু আমার একটা কোশ্চেন ছিল যে 4 দিনে আমি $504 কম ইনকাম আমার, তো আমি 4 দিন কাজ করি, আমার আনএমপ্লয়মেন্ট থাকবে কিনা? জি ধন্যবাদ। আচ্ছা,
ইউজুয়ালি লেবার ডিপার্টমেন্টের আপনার যেটা গাইডলাইন, আপনি যখন 3 দিনের বেশি আপনি বলেন যে আমি কাজ করি, তখন ওরা আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা বন্ধ করে দেয়, ইভেন $504 নিচে থাকলেও। আমি সাজেস্ট করবো আপনি ডাইরেক্টলি লেবার ডিপার্টমেন্টের সাথে কথা বলেন। সো আপনি বলতে পারেন আমি 4 দিন কাজ করি, বাট স্টিল মাই ব্যালেন্স ইজ লেস দেন $504। ওরা যদি আপনাকে অ্যালাউ করে, দেন ইউ কন্টিনিউ সার্টিফাই দ্যাট। ধন্যবাদ। এক্ষেত্রে মোহাম্মদ হাশিম, যদি নিয়মটি জানতে চাই, যে আমরা তো সাধারণত দেখি যে $504 নিচে আর হচ্ছে 3 দিন, রাইট রাইট? তো সেক্ষেত্রে যদি আপনি একটু তথ্যটি দিয়ে দিতেন। রাইট, আমরা যতটুকু এটা কিভাবে ক্যালকুলেশন হয় আমরা অনেকবার বলেছি টিবিএনের মাধ্যমে। তবে ওইটা কি হয়, এটা আপনি এখানে 4টা কোয়ার্টার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 কোয়ার্টারের মধ্যে, 4 কোয়ার্টারের মধ্যে আপনি সবচাইতে যেটাতে বেশি কাজ করেছেন সেই কোয়ার্টারটা নেবে লেবার ডিপার্টমেন্ট, এটাকে 26 দিয়ে ভাগ দেবে। সেটাতে যদি অ্যামাউন্টটা $504 নিচে হয় তাহলে ওই টাকাটা পাবেন, আর $504 উপরে যদি হয় তাহলে আপনি $504 পাবেন। আর এডিশনাল যেটা আগে কেয়ার অ্যাক্টের আন্ডার ছিল $600 সেটা পেতেন, এটা যেহেতু নাই এখন $300। সো বেসড অন আপনার পে রোল, যেটা স্যালারি প্রতি সপ্তাহ সেটার উপর ভিত্তি করে এটা যায়। আরেকটা রুল হচ্ছে অ্যাটলিস্ট 18 মান্থ আপনার নিউ ইয়র্ক স্টেটে থাকতে হবে। আবার কোয়ার্টার আপনার যে কোনো কোয়ার্টারে আপনি অ্যাটলিস্ট $2600 উপরে ইনকাম করতে হবে। এখন যদি $2600 উপরে ইনকাম যদি না করেন, ইউ আর নট এলিজিবল টু গেট দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট। এই জিনিসগুলো রাখতে হবে। আমাদের অনেকেই দেখেছি যাদের কোনো ইনকাম নাই তারা অ্যাপ্লাই করেছে, কিন্তু এখন কিন্তু লেবার ডিপার্টমেন্ট তাদের থেকে কাগজ চাচ্ছে, সো তারা অনেক সময় প্রোভাইড করতে পারতেছে না। তো তারা এটা কি হবে, এটা ইদার তারা আবার ডকুমেন্ট চাইতে যদি আপনি দিতে না পারেন তাহলে ওরা বিল করে পাঠিয়ে দেবে ইন্টারেস্ট সহ, পেনাল্টি সহ। আর যদি আপনার যদি ইনকাম রিপোর্ট করে না থাকেন তাহলে আপনি অ্যামেন্ডেড করে আপনার ইনকামটা রিপোর্ট করে ওদেরকে পাঠাতে পারেন। জি, আরেকজন আছেন এই মুহূর্তে আমাদের সাথে, কে আছেন ফোনে? কে আছেন? জি, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাশেদ কুইন্স থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার 2টি প্রশ্ন, একটি ট্যাক্স সম্পর্কে আর একটা ইআইডিএল সম্পর্কে। আচ্ছা, তো আমার ট্যাক্স সম্পর্কে যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বার, আমি, আমার ওয়াইফ এবং 2টি বাচ্চা সহ 4 জন। তো আমার ট্যাক্স লায়াবিলিটিস কত টাকার উপরে ইনকাম করলে আমার ওই টাকাটার জন্য ট্যাক্স দিতে হবে? জি, ধন্যবাদ। এটা একটা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে যে এই ইআইডিএল লোনের টাকা থেকে ট্যাক্সি অথবা উবার যে রেন্ট করা হয় গ্যারেজ থেকে, সেখান থেকে আমাদেরকে একটা রিসিট দেয়, কিন্তু প্রাইভেট ওনারদের থেকে যখন নাকি আমরা গাড়ি রেন্ট করি উনি কোনো রিসিট দেয় না। তো সেই ক্ষেত্রে আমি ইআইডিএল এর মানি এক্সপেন্সের জন্য এটার প্রুফ কিভাবে রাখবো যে আমি এটা রেন্ট হিসাবে ইউজ করছি? ওনাকে চেকে টাকা দিচ্ছি কিন্তু উনি কোনো রিসিট দিচ্ছে না। ধন্যবাদ। জি, সো মোহাম্মদ আপনার হাশিম। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নগুলো। সেটা হচ্ছে আপনি ফ্যামিলি মেম্বার 4 জন, হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড অলসো 2 বাচ্চা। সো আপনার যেটা আপনার ট্যাক্স কারেন্ট জব অ্যাক্ট, সেটার মধ্যে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে আপনার সিঙ্গেল হচ্ছে 12,200 2019-এ, মেরিট ফাইলিং জন্য হচ্ছে 24,400। সো আপনার যদি W2-তে কাজ করেন আপনার 24,400 পর্যন্ত আপনার কোনো ট্যাক্স দিতে হবে না যদি W2-তে হয়। আর যদি আপনার এই সেলফ এমপ্লয় হন, আপনি বলেছেন যদি উবার ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার হয়, সো 24,400 পর্যন্ত আপনার কোনো রেগুলার ট্যাক্স নাই, তবে আপনার সেলফ এমপ্লয় ট্যাক্স রয়েছে। আপনি দেখেন, এটা আমি একটু ক্লিয়ার করে দিই, অনেক সময় আপনারা যারা W2-তে কাজ করেন তারা সোশ্যাল সিকিউরিটি 6.2%, মেডিকেয়ার 1.45%, এটা আপনার থেকে তুলে রাখা হয় কোম্পানি, এবং কোম্পানি এটাকে ম্যাচ করার জন্য এই টাকাটা আপনার জন্য দেওয়া হয়, যার ফলে 6.2% অ্যান্ড 1.45% অল টুগেদার 15.3% আপনার পেরোল থেকে এমপ্লয়ি এবং এমপ্লয়ার বোথ সাইড তুলে নিয়ে এটা ফেডারেলকে দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যখন সেলফ এমপ্লয়ি হন সেক্ষেত্রে আপনি সোশ্যাল সিকিউরিটি, মেডিকেল কোনোভাবেই আপনি ট্যাক্সটা পে করা হয় না আনলেস আপনি যদি এস্টিমেটেড ট্যাক্স না দিয়ে থাকেন। এই জন্য 24,400-এর উপরে যদি আপনার ট্যাক্স যদি না হয়, স্টিল 15.3% আপনার ট্যাক্স লায়াবিলিটি আছে, এটা আপনাকে সেপারেটলিভাবেই রাখতে হবে।
হবে, নাইলে 1000 উপরে গেলে আপনাকে আপনার এই এস্টিমেটেড ট্যাক্স পে করতে হবে 1000 টাকার উপরে। আদারওয়াইজ যেহেতু আপনার 2টা বাচ্চা আছে, সেক্ষেত্রে আপনার বাচ্চার যে রিফান্ড পান ওই টাকাটা 15.3% যে সেলফ এমপ্লয়েড ট্যাক্স এটা অফসেট করে, বাকিটুকু আপনি ফেরত পান। তবে আপনার ইনকাম যদি বেশি হয়ে থাকে আমি সাজেস্ট করব আপনি ডেফিনেটলি পে দ্য এস্টিমেটেড ট্যাক্স। আর লোন সম্পর্কে তার প্রশ্ন ছিল। EIDL লোন, ইয়েস, দ্যাটস গুড কোয়েশ্চেন। সো EIDL লোনের ব্যাপারে আপনি যখন সাইন করেছেন ফেডারেল গভর্নমেন্টের সাথে, SB এর সাথে, সেখানে হচ্ছে এটা ওয়ার্কিং ক্যাপিটাল, এটা ওয়ার্কিং ক্যাপিটাল ডে বাই ডে আপনার মান্থ বাই মান্থ যে এক্সপেন্সগুলো আছে সেটা ইউজ করতে হবে। তো সেটার জন্য ওরা যদি ইচ্ছা করে, যদি অডিট করে, তাহলে আপনাকে রেকর্ড রাখতে হবে, রেকর্ড কিপিং বুক। সো আপনি বলছেন গ্যারাজে এটা রিসিট দিচ্ছে, কিন্তু আপনার প্রাইভেট কোম্পানি যদি না দেয়, নো ম্যাটার হোয়াট আপনাকে রিসিট রাখতে হবে, এটা আপনাকে ডকুমেন্টেশন করতে হবে। এবং পাশাপাশি আপনি একটা বুক করবেন, বুক রাখবেন যেটার মধ্যে আপনার কোন ডেটে কত তারিখে কাকে দিয়েছেন এই সেগুলো রাখতে হবে। আদারওয়াইজ আপনি এটা কোনোভাবে প্রুভ করতে পারবেন না। তবে আমি সাজেস্ট করবো আপনার যাদের থেকে আপনি নিচ্ছেন আপনার লিস্টটা, তাদের সাথে এটা কমিউনিকেশন করে আপনি এটা সেটেল করে নেন, বিকজ আপনার রিসিট লাগবেই যদি মানে ওরা অডিট করে। তথ্যগুলো সংগ্রহ করতেই হবে, Right. কারণ আপনি যখন আয় ব্যয়ের হিসেবগুলো দেখাবেন জি। তখন কিন্তু আপনার যদি ডকুমেন্ট না থাকে সেটা কিন্তু কঠিন হয়ে যায়। জি। আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেয়ার। মোহাম্মদ হাশেম, আমরা ফিরবো কিছুক্ষণ পর। আর যারা অপেক্ষা করছেন ফোনে, আরেকটু অপেক্ষা করতে হবে। নিচ্ছি ছোট্ট বিরতি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং মোহাম্মদ হাশেম আছেন আমাদের সাথে। তিনি প্রেসিডেন্ট এন্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস, IRS এনরোল এজেন্ট। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, তবে আরেকটি তথ্য মোহাম্মদ হাশেম আপনার কাছে জানতে চাই, যে স্কিনি বিল সম্পর্কে আপনি একটু বলতে চাচ্ছিলেন, তারপরে আমরা প্রশ্ন নিব, অনেকে অপেক্ষা করছেন। সো কেয়ারেক্ট যেটা আমরা স্টিমুলাস প্যাকেজটা পেয়েছিলাম, দেন ডেমোক্রেট এবং রিপাবলিকানরা মনে করেছে আরেকটা স্টিমুলাস প্যাকেজ দরকার, যেমন হিরো একটা পাস করেছিল, সেটা রিপাবলিকানরা ডিনাই করেছে। দেন হিল অ্যাক্ট এসেছে, হিল অ্যাক্টও কিন্তু এটা কনফার্ম হয় নাই। পরবর্তী সময়ে আজকে যেটা নিউজ এসেছে সেটা হচ্ছে স্কিনি বিল, মানে স্মল বিল, সেটার মধ্যে তেমন একটা গুড নিউজ নেই। তবে সেটার মধ্যে কি অ্যাড করেছে সেটা হচ্ছে ফান্ডিং ফর আনএমপ্লয়মেন্ট বেনিফিট, PPP লোন যেটা স্মল বিজনেসের জন্য সুবিধা, অ্যান্ড অলসো লাইবিলিটি প্রোটেকশন, অলসো এডুকেশন ফান্ডিং, অ্যান্ড অলসো ফান্ডিং ফর ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস। তো সেখানে আমরা কি মিস করতেছি, সেই স্কিনি বিলের মধ্যে যেটা আমরা মিস করতেছি সেটা হচ্ছে স্টিমুলাস প্যাকেজ, যেটা $1,200 করে, এটা কিন্তু আপনার এই বিলে নেই। তবে আমার কাছে মনে হচ্ছে ওরা এটা জাস্ট টেম্পোরারি করবে, দেন আবার যখন ওরা থেকে ব্রেক থেকে ফিরে আসবে তখন হয়তো তারা হিলস অ্যাক্ট নিয়ে কথা বলবে। তবে হতাশ হওয়ার কিছু নেই, আমরা এটা নিউজগুলো আপডেট আপনাদেরকে দিয়ে যাব। সো লেটস সি স্কিনি বিলটা যদি পাস হয় তাহলে অ্যাটলিস্ট PPP পেচেক প্রোটেকশন প্রোগ্রাম লোনটা আমাদের বিজনেসম্যানদের জন্য ভালো হবে। এটা ছিল আজকের স্কিনি বিল নিয়ে কথা হচ্ছিল। এবং দ্বিতীয় উদ্দীপনা চেক নিয়ে কিন্তু এখনো অনিশ্চয়তা আছে, কারণ লেবার ডিপার্টমেন্টের আইন প্রণেতারা সেই ছুটিতে আছেন, আসবেন হচ্ছে 7 সেপ্টেম্বরের পরে। আর শনিবার হাউস যে আইন প্রণেতারা ডেকেছেন ডেমোক্রেটরা, সেখানে আদৌ এই বিষয়টি নিয়ে আলোচনা হবে কিনা সেটি কিন্তু অনিশ্চিত আছে। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে যিনি বিশেষজ্ঞ থাকেন তার মাধ্যমে নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতেন। কে আছেন আমাদের সাথে? ফোনে আছেন কে? ফোনে কে আছেন আমাদের সাথে? কথা বলতে হবে। জি, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আজমল, আমি বস্টন থেকে বলছি। জি, আমার হাশেম ভাইয়ের কাছে দুটি প্রশ্ন। জি, প্রথম প্রশ্নটি হচ্ছে যে হাশেম ভাই, আমি ওই চেক পাচ্ছিলাম প্যান্ডামিকের সহ 600 সহ যে চেকটি, কিন্তু আমি হঠাৎ করে নিজে থেকেই বন্ধ করে দিতে চাচ্ছি এখন, কারণ আমি একটি ব্যবসা করি LLC। তো এখন আমি যদি ধরেন বিজনেস থেকে সে ধরনের অবস্থান বা রিটার্ন না পাই, বা ব্যবসাটা আমার ভালো না হয়, তখন কি আমি আবার সেটা চালু করতে পারবো, নাকি আমি একজন সেলফ এমপ্লয়েড হিসেবে তাহলে আমি আর সেটা নিতে পারবো না যদি ব্যবসাটা আমি ওপেন করি আবার?
মোহাম্মদ হাশেম, জি আরেকটি প্রশ্ন আছে। হচ্ছে যে আমি ওই একটি ছোট্ট জায়গা কিনতে চাচ্ছি যে ওই ব্যবসাটা প্রতিষ্ঠানের জন্য, আমাকে একটু জাস্ট গাইডলাইন দিবেন, এদিকে আমি আমার এলএলসির নামে নেওয়াটা ওয়াইজ হবে না আমার পার্সোনাল নামে নিব? এই দুটো প্রশ্ন। জি ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। $600 আছেন আপনি সার্টিফাই করে যাচ্ছেন আনএমপ্লয়েড। হ্যাঁ, আপনি যদি বিজনেস ওপেন করেন, সো বিজনেস যদি ভালো হয় দ্যাটস গুড, তবে আপনার যদি বিজনেস থেকে স্যালারি নেন তো সেক্ষেত্রে আপনার আনএমপ্লয়মেন্টটা বন্ধ করতে হবে যদি আপনি বিজনেস থেকে স্যালারি নেন। আর যদি বিজনেস যদি ভালো করতে না পারেন, আপনার যদি হচ্ছে না, তাহলে আপনি সেই যে আপনার অ্যাকাউন্টটা আছে লেবার ডিপার্টমেন্টের সাথে, ওখানে আপনি সেম ইউজারই পাসওয়ার্ড ইউজ করে আপনি কন্টিনিউ সার্টিফাই করে যাবেন, আবার বেনিফিটটা রিস্টার্ট হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তবে আমরা আশা করি আপনার বিজনেস ভালো হোক। অ্যান্ড সেকেন্ডলি এলএলসি, এটা হচ্ছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি। এটা আপনার প্রোটেক্ট করবে আপনার যে অ্যাসেটটা, তবে পার্সোনাল যদি আপনার যদি কোনো কারণে যদি প্রবলেম হয়, আপনার যদি কোনো আপনার যে কোনো অ্যাসেটে যদি কোনো লিন থাকে, তাহলে আপনার ডাইরেক্টলি পার্সোনাল লেগে হিট হবে। সো কোনো অ্যাসেট থাকলে আবার সেই অ্যাসেটটাকে নিতে পারে। তবে লিমিটেড লাইবিলিটি কোম্পানি যদি করেন, ইভেন দো যদি আপনার এলএলসিতে হিট করে, তাহলে শুধু এলএলসি যা আছে ওগুলো নেবে, আপনার পার্সোনালে হিট করতে পারবে না। তবে সেই ক্ষেত্রে আমরা আর সাজেস্ট করবো, এটা নিয়ে আরও বিস্তারিত বলতে হবে, আমরা সাজেস্ট করবো আপনি আমাদের অফিসের সাথে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। উই ক্যান এক্সপ্লেন দ্যাট ডিফারেন্সেস এলএলসি, সোল প্রপার্টি অ্যান্ড এস কর্পোরেশন এবং সি কর্পোরেশন, কোনটা করলে কোনটার মাধ্যমে আপনি অ্যাসেটটা কিনলে আপনি বেনিফিট হবেন এবং লাইবিলিটি প্রোটেকশন হবে। ধন্যবাদ। ফেসবুকে অনেকে যুক্ত হচ্ছেন, আমরা সবার নাম পড়া তো খুবই মুশকিল, তবে কিছু নাম উল্লেখ করি। ইসলাম যুক্ত আছেন, আতিকুর রহমান খান আছেন, নাহিদ হাসান, এমডি আমিন, সবাই ধন্যবাদ জানিয়েছেন TBN 24 টেলিভিশনকে যারা এই ধরনের আয়োজন করেছে, আপনাদের অনেক উপকার হচ্ছে সেটিও। সেই সাথে কিন্তু আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে প্রতিদিন যারা এত কষ্ট করে আসেন, এই মোহাম্মদ হাশেমের মতো প্রফেশনাল যারা, কারণ আমরা চেষ্টা করি যে কোনো অ্যাডভাইস, যে কোনো উপদেশ আপনি যখন বিশেষজ্ঞের কাছ থেকে নেবেন, সেই সিদ্ধান্তটি কিন্তু ভালো হয়। কে আছেন আমাদের সাথে? TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। হ্যালো, জি নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শায়লা বলছি ব্রঙ্কস থেকে। ওয়ালাইকুম আসসালাম শায়লা আপা, প্রশ্নটি জানার ছিল। বিষয়টা হচ্ছে, কিছুদিন আগে আমাকে একজন বললেন যে গৃহিণীদেরকে নাকি সরকার থেকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, খুব ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে। তো এই টাকাটা তাদেরকেই দেওয়া হয়েছে যে যারা কখনোই USA তে কোনো রকম কোনো জব বা কোনো তারা নিজস্ব কোনো চেকে বা ক্যাশে কোনোভাবেই কাজ করে নাই, সেই সব মায়েদেরকে এই টাকাটা দেওয়া হয়েছে। এবং অলরেডি এটার অ্যাপ্লাই করাটাও এটা শেষ হয়ে গেছে। এখন আমি জানতে চাচ্ছি আসলে কথাটা কতটুকু সত্যি। কি বলবেন মোহাম্মদ হাশেম? হাশেম? ধন্যবাদ। এই ধরনের আপডেট আমাদের কাছে নেই, আপনি কোনটা রেফার করতেছেন। তবে আপনি যেটা বলার চেষ্টা করতেছেন, আমার কাছে মনে হচ্ছে ইভেন যারা আনএমপ্লয়মেন্ট যারা অ্যাপ্লাই করেছে, আমরা রিসেন্টলি যেটা দেখেছি, যাদের কোনো ইনকাম নেই তারা আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করে বেনিফিটটা নিচ্ছে। আমরা কিন্তু TBN এর মাধ্যমে স্পষ্ট বলেছিলাম, আনএমপ্লয়মেন্ট হচ্ছে আপনি এমপ্লয় ছিলেন, এখন আপনার কাজ নেই, সেই কারণে আপনি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন, তো তারা কিন্তু কোয়ালিফাই হচ্ছে। আবার অনেকেই তারা একটা বলতেছে আমি লামসাম কাজ করেছি কিন্তু ট্যাক্স রিটার্নে নাই। যদি আপনি ট্যাক্স রিটার্নে না থাকে, এটা অ্যাপ্লাই করাটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক হবে না। সো যদি আপনি ট্যাক্স রিটার্নে আপনার যে এই কাজ করেন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর কিংবা আপনার এই যেটা বলে ফ্রিল্যান্সের হিসাবে কাজ করেন, তাহলে সেই ইনকাম যদি রিপোর্ট হয়, তাহলে আপনি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেন। তবে আমার কাছে মনে হচ্ছে আপনি এই জিনিসটা রেফার করতেছেন, তবে আদারওয়াইজ অন্য কোনো বিল এই মুহূর্তে আমাদের কাছে নাই আপডেট। ধন্যবাদ। মোহাম্মদ হাশেম, ফেসবুকে আরেকটি বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, তো আমি সেটির যদি সারাংশ আপনাকে বলি, সেটির এরকম হচ্ছে যে তারা আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করে যাচ্ছেন, সিক লিভের যে অর্থ সেটিও পেয়েছেন, কিন্তু তারা মেনশন করেনি যখন তারা সার্টিফাই করছেন। তো এই বিষয়টি নিয়ে কোনো সমস্যা হবে কিনা? সমস্যা হবে। অ্যাকচুয়ালি আপনি যে কোনো চেক
আপনার জব থেকে হোক, আপনার অন্য জায়গায় বিজনেস থেকে হোক, আপনি যখনই সার্টিফাই করার সময় ওই সময়ের মধ্যে যদি আপনি রিসিভ করেন, আপনার এটাকে মাস বলতে হবে আই রিসিভ এক্স অ্যামাউন্ট অফ মানি। সো তাহলে কি হয়, ওই সপ্তাহে হয়তো আপনি বেনিফিট পাবেন না, কিন্তু পরের সপ্তাহে আপনি কন্টিনিউ পাবেন। সো যেহেতু আপনি এটা করেন নাই, ইন ফিউচারে যেন আপনি না করেন, এটা হয়তো আপনি মিস্টেক হয়েছে। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাশেম ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি, আমার নাম রূপচাঁদ মিয়া, ব্রঞ্জ থেকে বলছি। জি। হ্যাঁ, আমার হাশেম ভাইয়ের কাছে দুইটা প্রশ্ন। একটা হলো আমার আনএমপ্লয়মেন্টের 104 দিনের মধ্যে 4 দিন আছে, আর যে আনএমপ্লয়মেন্ট যে সময়টা থাকে এই 4 দিন আছে। 4 দিন পরে কি আমার এটা কি অটোমেটিক হবে, নাকি আমার আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো প্রথম স্টিমুলাস দেওয়ার সময় আমার আব্বা আম্মা ওদের আমার পাই নাই। আমার আব্বা আসছে, মা আসছে ডিসেম্বরে, আর আব্বা আসছে ফেব্রুয়ারিতে। তো আমার এই স্টিমুলাসটা আমার আব্বা আম্মা পাই নাই। এটা আমি অ্যাপ্লাই করেছিলাম, বাট এটা আমার করছে, সাবমিট হয় না। তো হাশেম ভাইয়ের কাছে আমি এই সমস্যা আছে। আপনি আপনার আম্মাকে যেটা ডিসেম্বর, এটা কি ডিপেন্ডেন্ট দেখিয়েছেন কিনা? না ভাই, আমি আম্মাকে ডিপেন্ডেন্ট দেখাই নাই। জি রূপচাঁদ ভাই, ধন্যবাদ। আপনার আমি জানি 26 যদি পার হয়ে যায়, তবে আপনার ওখানে যদি 4 দিন থাকে, তবে এডিশনাল আরও 13 উইক যোগ হবে। তো আপনি কন্টিনিউ সার্টিফাই করে যাবেন, আপনার কিছু করতে হবে না। আর সেকেন্ডলি, যে আপনার আব্বা আর আম্মা যেটা হচ্ছে টাকা পান নাই, তবে ওরা যেটা রিসেন্টলি ওপেন করেছে আগস্টের 15 তারিখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সেখানে আপনি নন ফাইলারে গিয়ে এটা আপনি সাবমিট করবেন ইনফরমেশনগুলো। তখন আপনি $500 $1200 আপনি পেতে পারেন। যদি তাও না পান, আপনি সেক্ষেত্রে আপনি আইআরএসের সাথে যোগাযোগ করতে পারবেন, ইউ রিসিভ দ্য মানি। অ্যান্ড আনাদার থিং হচ্ছে, আপনি যদি 2019 এটা না পেয়ে থাকেন, 2020-তে ট্যাক্স রিটার্ন যখন করবেন, তখন আপনি এই টাকাটা অবশ্যই পাবেন। তবে আমরা নেক্সট উইকে হয়তো আপনাদেরকে আপডেট দিব যে আইআরএস থেকে নতুন 1040 ড্রাফট এসেছে, সেখানের মধ্যে আপনার স্টিমুলা যে কারা পেয়েছে, কত টাকা পেয়েছে, এই জিনিসটা ইনফরমেশনটা অ্যাড হবে। সো যদি আপনি না পেয়ে থাকেন 2020-তে ট্যাক্স রিটার্ন, এটা আপনি পাবেন। ধন্যবাদ। আমরা যেহেতু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমরা হয়তো আর দুটো প্রশ্ন নিতে পারবো। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ব্রঞ্জ থেকে নওশাদ বলছিলাম। আমার দুটো প্রশ্ন ছিল, প্লিজ। আচ্ছা, ঠিক আছে নওশাদ ভাই, বলুন। মার্চ মাসের থেকে কাজ ছেড়ে দিয়েছি। আমি নিউ জার্সিতে কাজ করি। আচ্ছা, হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি শেষ করুন। আমি নিউ জার্সিতে কাজ করি রেস্টুরেন্টে। আমি মার্চ মাসে থেকে কাজ ছেড়ে দিয়েছি। আমি এই পর্যন্ত আনএমপ্লয়মেন্ট পেয়েছি গত মাসের লাস্ট পর্যন্ত, কিন্তু এই মাসের 3 তারিখ থেকে আমি আনএমপ্লয়মেন্ট পাচ্ছি না। আমি তাদেরকে ফোন করেছিলাম, তারা বলেছে 2 সপ্তাহের মধ্যে আমাকে জানাবে। এক। দ্বিতীয় প্রশ্ন, আজকে আমাকে কাজের থেকে ফোন করেছে যে বৃহস্পতিবার দিন থেকে আমাকে কাজে যেতে হবে, সপ্তাহে 3 দিন কাজ। তা আমি 3 দিন কাজ করলে কি আমার আনএমপ্লয়মেন্টে থাকবে? জি, ধন্যবাদ নওশাদ ভাই, ধন্যবাদ। আপনি আনএমপ্লয়মেন্ট যেহেতু পান, আপনি যোগাযোগ করেছেন লেবার ডিপার্টমেন্ট, তারা হয়তো আপনাকে রেসপন্ড করবে। সো আপনি ইমেল এর জন্য ওয়েট করেন, কিংবা ওরা চিঠি পাঠাবে যদি এডিশনাল কোনো ডকুমেন্ট হয়। সো আদারওয়াইজ ওদের সাথে আবার যোগাযোগ করবেন। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন, যদি আপনি 3 দিন কাজ করেন, আপনার যদি স্যালারি বা ওয়াইজেস 504 টাকার নিচে হয়, তাহলে আপনি কন্টিনিউ বেনিফিটটা পাবেন। যদি 504 টাকার উপরে হয় 3 দিনই, তাহলে আপনি বেনিফিটটা পাবেন না। ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম আপু, আমি এই মিশিগান থেকে বলতেছি। আমি বাফেলোতে মুভ করবো এই 31 তারিখে। তো আমি কি আনএমপ্লয়মেন্ট পাবো? মিশিগান থেকে মুভ করলে মানে বাফেলোতে মুভ করবো 31 তারিখেতে, আমি আনএমপ্লয়মেন্ট এটা পাবো নাকি মিশিগানের? আচ্ছা, একটু অন্যরকম প্রশ্ন। ধন্যবাদ। রাইট, এই ধরনের কিছু হয়, তবে সেটা যদি হয়ে থাকে, তাহলে আপনি লেবার ডিপার্টমেন্টের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করবেন। ইট কুড বি আপনার অ্যাকাউন্টটা নিউ ইয়র্ক স্টেটে নিয়ে আসতে পারে ওরা। তো সেটা আপনি লেবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আপনি যে মুভ হচ্ছেন, সেটা আপনার নোটিফাই করতে হবে। ধন্যবাদ। আমরা যেহেতু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, মোহাম্মদ হাশেম, আর নতুন কি তথ্য আছে যেটি দর্শকদের জানাতে চান এই সপ্তাহে?
ধন্যবাদ নূপুর। আরেকটা জিনিস বলতে চাই, স্পেশালি যারা EILDL লোন পেয়েছে, আমাদের উবার ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, তাদের যে অ্যামাউন্টটা পেয়েছে তারা এখন বুঝতে পারতেছে না তারা এই টাকাটা কি করবে। তো আমরা কন্টিনিউ বলেছি এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, এটা শুধু আপনি বিজনেস পারপাসে ইউজ করতে পারবেন, আপনি কোনো কাজে অন্য কোনো কাজে ইউজ করতে পারবেন না। অনেকেই বাড়ি কেনার চেষ্টা করতেছেন কিন্তু এটা আপনার হবে না, এটা উচিত না, এটা আপনি করতেও পারবেন না। অ্যান্ড সে আবার অনেকে বলছে যেহেতু আমি এটা করতে পারবো না তাহলে আমি টাকাটা ফেরত দিতে চাই। সেই জন্য আমরা আপনাকে বলবো আপনি এনি টাইম এই টাকাটা রিফান্ড করতে পারেন। তবে সেটা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার pay.gov, ওখানে গিয়ে আপনার লোন নাম্বার থাকবে একটা, যেটা SBI লোন নাম্বার, যেটা আপনি যখন সাইন করেছেন, অ্যাগ্রিমেন্ট করেছেন, সেই লোন নাম্বারটা প্রোভাইড করবেন। সেখানে আপনি 10 ডিজিট লোন নাম্বার, দেন আপনি কত টাকা ব্যালেন্স, সেটা যদি ফুল পে করতে চান করতে পারেন, আপনি অর্ধেক করতে চাইলে করতে পারবেন। সেটা কীভাবে করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন, কিংবা পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন, কিংবা ডেবিট কার্ড দিয়ে, কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে হবে না, ডেবিট কার্ড দিয়েও করতে পারেন। সো এই পেপ্যালের pay.gov গিয়ে আপনি যদি চান, ইন্টারেস্ট দিতে না চান এক্সট্রা, তাহলে এবং কাজে যদি না লাগে, আপনি এটা যদি ইউজ করতে না পারেন, তাহলে আপনি pay.gov গিয়ে পে করে দিতে পারেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাশেম, তিনি আমাদের সাথে ছিলেন এবং কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের প্রেসিডেন্ট এবং CEO IRS এনরোল এজেন্ট। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সব সময় চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে একজন যিনি বিশেষজ্ঞ থাকেন, যিনি যে বিষয়ে, সেই বিষয়ে তিনি আপনাদের সাধারণভাবে কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তবে আপনারা যখনই কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সিদ্ধান্তটি নেবেন, কারণ এই দেশটি অনেক সুন্দর, আইনকানুন সুন্দর, আইনকানুন যদি মেনে চলবেন তাহলে দেখবেন জীবনটি অনেক সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcabelbd.com।